আলহামদুলিল্লাহ। আমি যখন কাউকে কোনো কিছু বুঝাই, হ্যাঁ বুঝে কি লেগে জানোস, চেয়ে থাকুই। এই জায়গায় গরম তো সবাই জানে, কড়াকে বুঝে জায়গা তো তরে কিন্তু ব্যাপারটা চেতা বুঝে নি, বুঝেছি? তরে সুন্দর করে কইছি, আস্তে করে কইছি, আদর করে কইছি, তুই আমার সিরিয়াসলি লস নাই। চুপা ছিলাম কারণ ব্যাপারটাতে আমি সিরিয়াস ছিল, আর আমি যখন কোনো কিছু সিরিয়াস থাকি তখন তারামি করি না। ভাই আমি আপনার হাত ধরি ভাই, ভাই আমি আপনার পা ধরি ভাই, ভাই আমারে ক্ষমা করে দেন, আপনি আমার আব্বা ভাই। তোরা বউ প্রে আব্বার কাছে মাফ চা। ভাই সরি। আব্বা সরি আব্বা, আব্বা মাফ করে দেন আব্বা, আব্বা। মামা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল? আম্মা গো, আপনার ওই গুন্ডাগুলা সময় মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না আম্মা। কিরে আর কতক্ষণ গাঙ্গাটাগুলো ঠিক মতন বাঁচছিলি তো? কালকে তো খাই অসুস্থ হয়ে পড়ছি। তোকে মইরা গেল গাঞ্জা খাওয়া ছাড়বি না, কোনটায় বিচি শুদ্ধা বইরা দিবি। ওইটা কি ছাড়া যায় মামা? ও রেডি হয়ে গেছে, ধরা কে ধরাবি ধরা। কি হইতেছে এখানে? কি হইতেছে মানে? দেখে বুঝেন না, বুঝাই দিতে হইব। হ্যাঁ বুঝাই দিতে হবে। কি হইতেছে এখানে? লিসা করতেছি। লিসা, তুমি তো বাংলায় বললে নেশা করছি, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? এসব করে মজা কি পান? তো কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার কি? হ্যাঁ, মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, আপনাদের এসব কাজকর্মে বলাটা স্বাভাবিক। আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারেন। মানুষের কথা নাহলে বাদই দেন, আপনার তো কিছু যায় আসে না মানুষজন কি ভাবছে। নিজেরটা চিন্তা করেন, নিজের ক্ষতি করছেন কেন? আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আমি দেখতে পাইছি বলে কথা বলতে আসছি। আপনার লাইফস্টাইল ওই ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন, এসব ভালো না। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমি ওদিক দিয়ে যাইতেছি, তাই ভাবলাম কি ভাবলেন? আপনার নামে দিয়ে যেতে পারি যদি চান। আমি আপনাকে সেদিন যেটা বলেছিলাম আপনার ভালোর জন্য বলেছিলাম। আমি তো আপনার ভালোর জন্যই বলছি, লিফট দেই, চলেন। আপনাকে কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। যান, রিক্সা নিয়ে যান। এটাই করবেন, মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী মেরে ফেলবেন। নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নেবেন না। ভালো, মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। দোস্ত 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 প্লিজ এখানে এখানে এখানে। বাইরে যখন যাবি বাইরে যা খাইস। কেন এখানে কি সমস্যা? বাসা না এটা। ওই মায়ের যখন তোমার ছাইরে যাইবো তখন এইটাই লাগবো, এটার কাছে আইতে হইব। সরি 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 সরি, আমার ভুল হয়েছে বন্ধু, আমার মাফ করে দে। আরে বোকা নাকি, সুন্দর তো জিনিসটা দোস্ত, কোত্থেকে নিছিস? আগে তো নোটিস করিনি, এটা সবসময় এটাই পড়তি না তুই? ভাই আমার জন্য আনিস তো। কি রে বোকা নাকি? আরে দোস্ত আমি তো আগের মানুষটা নাই, এদিকে আয়। আমি তো আগের মানুষটা নাই, বুঝছিস না, আমি তো পাল্টাই গেছি। ভাল লাগতেছে না এইভাবে? হ্যাঁ, যে মারতাম ভাল লাগতো। আমার ভিতরে এইরকম আরো অনেক পরিবর্তন আসছে, এটা অনেকেরই ভাল লাগে, বুঝছস? পরিবর্তন কিন্তু সুন্দর। কালকে দেখা করবো না, যা বাসে যা। যাওয়ার সময় রাস্তায় খেয়ে তারপর বাসায় যাবি, বাসায় যেন খাইস না, বুঝছস? আর শোন, গলার লকেট আনিস কিন্তু। আসলে এটা ফিউচার। বুঝে গেছো না? আমার একবার একজন জিজ্ঞেস করছে যখন আমি বলি ফুটুরি। শোনো, আমার সাথে তোমার ফুটুরি কিন্তু অনেক ভালো, বুঝছো? শান্ত, হ্যাঁ। এইভাবে আর কতদিন? কিভাবে আর কত? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, সেটা কি হবে একবার ভেবে দেখছো? হ্যাঁ, এটা তো জানি, এত ভাবাভাবি একটু কিছু না। তুমি আমার আর আমি তোমার উপর আসক্ত। তোমার প্রতি আমার যে আসক্তি, এটা বাড়তেছে না দিন দিন? এটা কি বাড়তেই বাড়তেই? প্রত্যেকটা সম্পর্কের অনেকগুলো ধাপ থাকে, এই ধাপগুলো পার করার জন্য রেসপন্সিবল হতে হয়। হইতেছি তো রেসপন্সিবল। কি হয়েছে? আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আস্তে। হ্যাঁ, কি বলতেছো তুমি এইসব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না, তোমার জন্য ছাড়ছি না। তুমি কি টের পাও না? কি বলতেছো এইসব?
এসব আবেগী কথা না জীবন চলে না শান্ত। তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবো। এই 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 আর বাবা নাকি আমি কি বলছি একবারও আমি চাকরি করব না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? এই হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে রাস্তায় আছি। তুমি কোথায়? আমি কই থাকবো? কি ব্যাপার এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি। কি হয়েছে বলো? মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা এরকম পরিস্থিতির শিকার হইতে হয় না আমার। কি হয়েছে কি? মানে আমি তো বুঝতেছি তোমার কিছু একটা হয়েছে, এটা বলো তো আমাকে কি হয়েছে? আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। ভালো হয়েছে না ব্যাপারটা? শান্ত, ফর গড সেক একটু একটু সিরিয়াস হও প্লিজ। গভর্নমেন্টের উচিত একটা রুল করা, বুঝছো? বেকাররা প্রেম করতে পারবে না, আর যদি করে তাদেরকে শুট করে মেরে ফেলা হবে। শুটের কথা শুনে মন খারাপ হলো? শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। তুমি বলো করতেছো কিছু? আমার চোখে তো পড়তেছে না। হাত দাও। হাত দিতে বলছে। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। শান্ত, আজকে তোমার অফিসের প্রথম দিন আর তুমি এখনো ঘুমাচ্ছ? দেরি কই, উঠে রেডি হতে হবে না? শান্ত, দেখো না, আল্লাহ ফাইনালি আমাদের দিকে তাকাইছে। আমি ঠিক করছি কি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। জি জনাব। এখন তাড়াতাড়ি উঠো, প্রথম দিন লেট করা যাবে না। উঠে ফ্রেশ হও জলদি। ওকে বাই। কি বুঝতে মতো বসে আছো কেন? আমি তো ভূতি। মন খারাপ? না, খুব ভালো। মন কেন খারাপ হবে? বুঝছি, নতুন চাকরি না, আগে কখনো করছি, সবকিছুই নতুন নতুন, এমন প্যারা লাগে দমটম বন্ধ হয়ে যায়। নতুন চাকরি দম বন্ধ হয় যে জন্য আমাকে ইগনোর করবা তুমি? অবশ্যই ইগনোর করছো তুমি আমাকে। আদুরি, তোমার যত মন চায় আমার উপর রাগ করবা, আমি সারাদিন বসে তোমার রাগ ভাঙাবো, কোনো সমস্যা নেই। কিন্তু দেখলা যে একটা মানুষ সকালবেলা কাজে গেছে, রাতের বেলা ফিরতেছে বাসায়। কি করিস মা? কিছু না, ফোন ব্রাউজ করতেছিলাম। কোন ব্যাপারে? সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, সেই ব্যাপারে। ভার্সিটিটা শেষ হতে দাও, তারপরে এগুলো দেখা যাবে। সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। আশেপাশের মানুষ কত কি বলে। বিয়েটা করে নিলে ভালো হয় না? মা, এসব নিয়ে পরে কথা বলি। বিয়েটা করে আমাকে মুক্তি দে। প্রথমে বললো কেমন, এখন টোন চেঞ্জ হয়েছে। কি হয়েছে? মুখ কেমন বানায় রাখছো কেন? শান্ত, আমার ভার্সিটি শেষ। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে। আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসায় বিয়ের প্রস্তাবটা পাঠাও। আদুরে, আমি তো তোমার ফ্যামিলিতে কথা বলবো, দেখুন ক্যারিয়ারটা গোছাইতেছি না, ফল করবো, ফোকাস করতে পারবো। তার আগে তুমি একটু কথা বলো, তুমি একটু ওদেরকে বুঝাও, একটু টাইম ম্যানেজ করো প্লিজ। তুমি ভীষণভাবে আসক্ত তোমার সময় নিয়ে। তোমার লাইফে যখন যেটা আসে সেটাতে আসক্ত হয়ে যায়, আর বাকি সব অর্থহীন হয়ে যায় তোমার কাছে। টাকা পয়সা ক্যারিয়ার এগুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমার কথা শুনবা না বলবা? কি শুনবো আমি? আমাকে তোমার আর প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো। তুমি কি ভাবছো আমি বুঝি না এগুলো? না 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 না, ওটা কেন ভাবো? যেহেতু বেশি বোঝো এই জন্য একটা জিনিস বুঝে রাখো, আমি এখন ক্যারিয়ারই করছি। যে আমার ভালোবাসে সে আমার জন্য অপেক্ষা করবে, আর কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়। আচ্ছা বলতেছো কেন? এই এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে কি টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তোমার জন্য। হ্যাঁ, মেশিন বানায় রেখা দিছো, আমি চ্যালেঞ্জ দিয়ে নিছি, এটা আমার করতে হবে। আমি অন্য কিছু করতে পারবো না। তো তোর বাপেরও তো আমি চিনি, তোর মারও তো আমি চিনি। সামনে যে যখনই বলবো আপনার মেয়ের বিয়ে করতে চাই, আমার ছোট করে দিবে, আমি ছোট হইতে চাই না। আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি বলবো এটা কর, আমি বলবো এটা কর, পুতুল না বাল। তুমি যা বলতেছো বুঝে বল। না না, আমি বুঝে বলছি, আমি পাগল তো, আমি পাগল না, আমি তো পাগল, উন্মাদ আমি বুঝতেছি না, সব তোমরা বোঝো। ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পালাই যেতাম আমি। ক্যারিয়ার গোছাইতেছি, এখন বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। কি করতেছিস আদুরি? কি করতেছে? পাগলামি করতেছিস কেন?
কি পাগলামি করতেছি? তুই বাসায় অ্যাটলিস্ট একটু বল যে তুই একজনকে পছন্দ করিস, তারপরে দেখ কি হয়। কার ব্যাপারে জানান? যে আমাদের সম্পর্কটাকে একদম ইম্পর্টেন্স দেয় না, আমাকে নিয়ে একদমই বদার্ড না, তার নিয়ে কথা বলবো? সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হইতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিবি? আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না। কি রে, আর কতক্ষণ লাগবে? ওইদিকে পাত্রপক্ষ বসে আছে, আয় তাতে চল। আরে আয় না, এই তুই আয়। হ্যালো, হ্যালো, শান্ত ভাইয়া, হ্যাঁ কে? আমি তন্নি। একটা জরুরি কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুভ কাজটা শিখে ফেলা যায়। কাইসাব বিয়ে পড়ান। রফিক হাসানের সাথে মোহাম্মদ রবিউল আলম ও হাসনা বেগমের একমাত্র মেয়ে আদরি আক্তারের। বলেন বিসমিল্লাহ কবুল।